চিকেন নাগেটস নাম শুনলেই মুখে জল এসে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে চিকেন নাগেটস তৈরি করতে পারেন। তার জন্য অবশ্যই আপনি প্রথমে কিছু পাউরুটি নিয়ে নেবেন। পাউরুটির সাইড থেকে লাল লাল কালারের সেই সাইডগুলো কেটে ফেলে দেবেন। তারপরে এগুলো টুকরো করে নিয়ে একটি ব্লেন্ডারে ঢেলে দিবেন। সামান্য কিছু সময় ব্লেন্ড করার পর যখন দেখবেন পাউডারের মতো হয়ে গেছে, তখন ব্লেন্ডার অফ করে দেবেন। আপনি এখানে আগে থেকেই টুকরো করে মুরগির মাংস হাড় ছাড়া সেগুলো নিয়ে নেবেন। এর ফাঁকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কেননা এরকম এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য। তারপর ওই মুরগির টুকরোগুলোকে পাউরুটির গুঁড়োর সাথে মিশিয়ে দিন। যেহেতু আমরা বাংলাদেশী, সেহেতু ঝাল আমাদের ফেভারিট বা পছন্দের, তাই আমরা ঝালের জন্য এখানে আদা রসুন বাটা প্লাস করবো একটু সয়া সস, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং এসব ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নেব আবার অল্প একটু সময়ের জন্য। কেননা এই ব্রেড এবং মাংস, মুরগির মাংস একসাথে যখন ব্লেন্ড করা হবে তখন এটা আঠালো একটা ডো তৈরি হবে, যেটাতে আমরা নাগেটসের শেপ দিতে পারবো খুব সহজেই। তো দেখুন, আমাদের নাগেটসটা এরকম হবে। তারপর এটাকে আমরা কাজ সহজ করার জন্য এটাকে আমরা পেপারের উপর ঢেলে নেব। নিয়ে এটাকে চ্যাপ্টা করে রুটির মতো বানিয়ে ফেলবো। আমরা কিন্তু হাতে তেল মেখে নেব, কেননা তেল না মাখলে এটা আপনার হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা এটা অনেকটা আটার ডোয়ের মতো। দেখুন, স্মুথ এভাবে ছিটিয়ে দিন। ছিটিয়ে এটাকে তারপর এভাবে কেটে নাগেটস এর শেপ করে নিন। আপনি যেভাবে যেকোনো ভাবে শেপ করতে পারেন, লম্বালম্বি করতে পারেন, চারকোনাকে করতে পারেন, আপনি যেকোনো ভাবে আপনার যেভাবে ভালো লাগে আপনি ওভাবেই করতে পারেন। তারপর এগুলোকে উঠিয়ে একটু কয়েক মিনিটের জন্য রেস্টে দিন। সুযোগে একটা ডিম ভেঙে নিয়ে তাকে ফাটিয়ে নিন সামান্য একটু লবণ দিয়ে। আর আপনি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন, সাথে একটু দুধ ব্যবহার করবেন। তাহলে আপনার একটা ডিমই হয়ে যাবে। আর যদি দুধ ব্যবহার না করেন তাহলে অবশ্যই আপনাকে একটি ডিম বেশি নিতে হবে। ডিমের মধ্যে চুবিয়ে আবার আমরা পাউরুটির গুঁড়োতে এই নাগেটসের টুকরোগুলোকে মিশিয়ে নেব। দেখুন কিভাবে করা হচ্ছে, ঠিক এভাবে আপনিও করে নেবেন। তারপর তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন নাগেটস। অত্যন্ত সহজ একটি রেসিপি। এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব। আর এই ইন্টারনেট যুগে আর ইউটিউবের কারণে বা ফেসবুকের কারণে বা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, যেটা হয়তো আমরা কখনো দেখিনি। অর্থাৎ আমার মা, দাদি, খালাস, নানি, তারা যেভাবে চলতো বা করতো তাদের কাছ থেকে যতটুকু শেখা ঠিক ততটুকুই। কিন্তু আজ এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ এই উন্নত সবকিছু হওয়ার কারণে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন নাগেটস। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।